জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এ নিয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রতন কর্মকার। রতন, জানাবেন চাঁদপুরে জ্বালানি তেলের সংকট কেমন এবং গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? নাভিদা, চাঁদপুরে কিন্তু তেলের পাম্পগুলোতে একদিন পর পর তারা তেল পাচ্ছে। এতে এতে গ্রাহকদের কিন্তু ভোগান্তি অনেক গুণ বেড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যে ভোক্তারা অপেক্ষা করছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছে বাইকাররা। এই বাইকাররা কিন্তু সেই রুট থেকে এখানে দাঁড়িয়ে তারা তেল সংগ্রহের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিছুক্ষণ পর পর তাদের ভিতরে বাঘ বিতনটা আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে আসলে এত ধৈর্য সহকারে অপেক্ষা করে 300 টাকার তেল নিতে গিয়ে তাদের একদিকে কর্ম ব্যস্ততা বেড়ে গেছে, অপরদিকে তারা কিন্তু লোকসানের শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি বিভিন্ন পেট্রোল পাম্প আমি ঘুরে দেখেছি যে আসলে আমির হোসেন পেট্রোল পাম্পে এখানে পরে তেল এসেছে, গতকালকে তেল ছিল না। আর আমি যেখানে আছি ফিলিং স্টেশনে, সেখানে কিন্তু গত 2 দিন তেল ছিল না, যার কারণে এখানকার যে ভোক্তা আছে তারা কিন্তু এই অপেক্ষা করে তেল নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। তারা বলছেন যে তাদের এই তেল নিতে তাদের যে পরিমাণ তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, সেই ভোগান্তির কারণেই তারা কিন্তু তাদের একদিকে তাদের বেতনের টাকা কম গুনতে হচ্ছে, অপরদিকে জবাবদিহিতা করতে কর্তৃপক্ষ। এছাড়া এই ভোক্তারা কিন্তু বলছেন যে সরকার যে পদ্ধতিতে তেল দিচ্ছেন এই পদ্ধতিটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য কিন্তু। রতন, ধন্যবাদ আপনাকে।